আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, দূরে কিংবা কাছে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমজান অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ আলেমদ্বীন উপস্থিত হয়েছে। চলুন আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় আসি। আমার পাশে রয়েছে একজন বিজ্ঞ আলেমদ্বীন, দারুল এহসান ইউনিভার্সিটির সম্মানিত সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন আনসারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান, বারাকাতুল্লাহ। কেমন আছে মোহতারাম? আলহামদুলিল্লাহ, বারাকাতুল্লাহ। এর পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হুলাইন ইয়াসিনুলিয়া আবেদিয়া সিনিয়র মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব আউলাইস মোহাম্মদ আজিজুল মান্নান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের আজকে দুইজন বিজ্ঞ আলোচকদের সাথে আমরা পরিচয় হয়ে আসলাম। আসুন আমরা মূল আলোচনার পূর্বে পবিত্র কালামে মজিদ থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خيرا لكم إن كنتم تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালামে মজিদের তেলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক, রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে আবারও ফিরে এসেছে
সর্বশ্রেষ্ঠ মাস মাহে রমাদান মুবারক। আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামে মজিদের মধ্যে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে করিমার মধ্যে ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে, যাতে তোমরা ক্ষুধাভীতি তথা মুত্তাকি হতে পারো। এই আয়াতে করিমার মাধ্যমে এই মাহে রমাদান মুবারক জুড়ে 1 মাস সিয়াম সাধনা আমাদের উপর ফরজ করা হয়েছে। এই মাস সর্বশ্রেষ্ঠ মাস। সর্বশ্রেষ্ঠ মাস হওয়ার কারণে এই মাসের গুরুত্ব মুসলিম মিল্লাতের কাছে অত্যাধিক। সুতরাং আসুন আজকে আমাদের বিষয়ের আলোকে আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমরা এই বিষয়ে বিস্তারিত শুনব। প্রথমে আপনার কাছে জানতে চাইব ডক্টর দেলোয়ার হোসেন আনসারী, এই মাস মাহে রমাদান মুবারক সর্বশ্রেষ্ঠ একটি মাস। প্রথমে আপনি বলবেন মাহে রমাদান কি? আসসাওমু হুয়াল ইমসাকু আনিত তাআমি ওয়াস শাহওয়াত বিন নাহার। অর্থাৎ সাওমের শাব্দিক অর্থ হচ্ছে, লঘবী অর্থ সেটা হচ্ছে দিনের বেলা শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিভিন্ন পানাহার থেকে এবং ইন্দ্রিয় বিভিন্ন প্রবৃত্তি থেকে, খায়সাত নফস থেকে কি করা, নিজেকে বিরত রাখা, এটার নাম হচ্ছে সাওম। এই সাওমের এটা আপনার ইস্তেলাহি অর্থ হচ্ছে আপনার শুধু তাম আর শাহওয়াতকে বর্জন করলেই চলবে না, এর সাথে সাথে আপনার যত পাপাচার আছে, অন্যায় অপরাধ অশ্লীলতা, যত রকমের শরীয়ত গর্হিত কর্মকাণ্ড আছে, আপনার লুটতরাজ হারাম, সকল কাজ থেকে নিজেকে কি করা, বিরত রাখা, এটা হলো সওমের অন্যতম তাৎপর্য। সাথে সাথে সাওম এটা এমন একটি শব্দ বলা হচ্ছে যে এটার দ্বারা কি করা হয়, আপনার পুরো যত গুনাহ আছে সকল গুনাহকে জ্বালিয়ে দেওয়া, বশ্য করে দেওয়া, ছাই করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া। এক কথায় সাওমের মাধ্যমে যত রকম অন্যায় আছে, অপরাধ আছে, সকল কিছুকে বিলুপ্ত করে দেওয়া, মিটিয়ে দেওয়া, আপনার আমলনামা থেকে সকল কিছুকে মিটিয়ে দেওয়ার নাম হচ্ছে সাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে যদি আমরা সাওম পালন করতে পারি, সেই সাওমের বিনিময় আমাদের জন্য রেখেছেন। রাসূল ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং বিশ্বাসকে সামনে রেখে পবিত্র মাহে রমাদান সিয়াম পালন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বকৃত সকল গুনাহ তাকে ক্ষমা করে দিবেন। মুহতারাম আবুল সাহেব, আপনার কাছে জানতে চাইব যে মুহতারাম বলেছেন মাহে রমজান এবং সিয়ামের কথা। আমরা জানি এই মাহে রমাদান সর্বশ্রেষ্ঠ মাস। কেন সর্বশ্রেষ্ঠ মাস? আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান শব্দ হচ্ছে, আমার মুহতারাম সুন্দর বলেছেন, রমাদান শব্দ হচ্ছে কোনো কিছুকে পুড়ে ছাই করে ফেলা, জ্বালিয়ে কোনো ফেলা। কিছু জ্বালিয়ে ফেলা, মুছে ফেলা। শাহরুর রমাদান এটা কি জিনিস? এটা হচ্ছে মুছে ফেলার একটা মাস, এটা হচ্ছে জ্বালিয়ে ফেলার একটা মাস, এটা হচ্ছে পরিষ্কার করার একটা মাস, এটা হচ্ছে মাসকে পবিত্র করার মাস। এরপরে আপনি আমাকে প্রশ্ন করেছেন কেন শ্রেষ্ঠ? অর্থাৎ গুনাহ থেকে, হ্যাঁ, গুনাহ থেকে। কি জ্বালিয়ে ফেলা? গুনাহকে জ্বালিয়ে ফেলা, গুনাহকে মুছে ফেলা, অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করা, যদি কুফরের মধ্যে থাকে কুফরি থেকে ফিরে আসা, শিরকের মধ্যে থাকে শিরক থেকে ফিরে আসা, অর্থাৎ যত পাপাচার আছে সব কিছুকে জ্বালিয়ে ফেলে হচ্ছে শাহরুর রমাদান। এরপরে আপনি আমাকে যেটি জানতে চেয়েছেন কেন শ্রেষ্ঠ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার বাইরে শ্রেষ্ঠত্ব আর কিছুই থাকতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাসে একটি রাত দান করেছেন, যেটি 83 বছরের ইবাদত করলে যেরকম সওয়াব পাওয়া যায়, এখানে এই মাসে একটি রাতে ইবাদত করলে সেম সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে অর্থাৎ আল্লাহ পাক এরকম রাত অন্য কোনো মাসের অন্য কোনো মধ্যে মাসে নাই। নাই, অন্য কোনো মাসে নাই। এর দ্বিতীয়ত হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। পৃথিবীতে অনেক গ্রন্থ আসছে, সাহিফা আসছে, 104 খানা কিতাব এবং সাহিফা মিলে শ্রেষ্ঠতম গ্রন্থ হচ্ছে কোরআনে কারীম। এটি বিশেষত্ব লাভ করে কোরআনে কারীম এই মাসেই নাজিল হয়েছে। শ্রেষ্ঠত্বের মূল কারণ এটা। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক
লাইলাতুল মুবারাকা এখানেই আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করেছেন। যেমন তানাজ্জালুল মালায়েকাতুর রূহ, আমি যে বলেছি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতুর রূহ, এখানে শ্রেষ্ঠত্বের আরো কারণ কি? ফেরেশতারা নিচে এসে বলে ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শারর আকসির আনিল ইসয়ান। এই যে তোমরা যারা আছো, তোমরা যারা কল্যাণকামী, আসো তোমরা নেমে আসো, আর তোমরা যারা গুনাহ থেকে মাপ চাও তারাও চলে আসো। শ্রেষ্ঠত্বের আরো অনেকগুলো কারণ আছে, আমি দু একটি শ্রেষ্ঠত্বের কারণ বললাম। শাহরু রমাদান আল্লাযী আল্লাযী উনজিলা উনজিলা ফিহিল ফিহিল কুরআন, কুরআন, কোরআন নাজিল হওয়ার কারণে, বিশেষ একটি রাত দেওয়ার কারণে, মাগফিরাতের কারণে, আল ইতকু মিনান নার, যেমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি দোয়া শিখিয়ে দিয়েছেন। কোন দোয়াটি করব? তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে চায় ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু, আমার কাছ থেকে বান্দা যারা জবাব চায়, আল্লাহ জবাব কখন দিবেন? বান্দা যখন চাবেন জবাব দিবেন, সওয়াল করলেই জবাব পাওয়া যাবে। সুতরাং জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক শ্রেষ্ঠ একটি মাস দিয়েছেন, যে মাসে নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাওয়া যায়, একটি ফরজ আদায় করলে আরেকটি বিষয় হচ্ছে মাহে রমাদান যে সর্বশ্রেষ্ঠ এই কারণে যে ইসলামী শরীয়তের যে 5টি স্তম্ভ নামাজ, রোজা, যে এই মাহে রমাদানের মধ্যে রোজা হচ্ছে ফরজ, একটি ফরজ ইবাদত। এই কারণে হচ্ছে এই মাসটি সর্বশ্রেষ্ঠ। এটা হচ্ছে তৃতীয় আরেকটি কারণ। অনেকগুলো কারণের মধ্যে তৃতীয় আরেকটি কারণ হচ্ছে এটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের যে দিকগুলো আলোচিত হয়েছে আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুন। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকারভাবে এই মাস কেন সর্বশ্রেষ্ঠ এটা বর্ণনা করেছেন। মুহতারাম, আপনার কাছে আসতে চাই যে আমার বিজ্ঞ আলোচক বলেছেন এই মাসটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। নিশ্চয়ই আমরা জানি সর্বশ্রেষ্ঠ মাস হলে তার গুরুত্বটা সর্বশ্রেষ্ঠ। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে এই মাসের গুরুত্ব, মাহে রমাদানের গুরুত্বটুকু আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। এর গুরুত্ব এই কারণে, যেটা প্রথমেই রাব্বুল আলামিন ঘোষণা করলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি মাহে রমাদান দান করেছি এই কারণে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, ফরেজগার হতে পারো। তাকওয়া বিষয়টা অনেক, একজন মুমিনের অন্যতম একটি গুণাগুণ বৈশিষ্ট্য হলো তাকওয়া। আমাদের মাহে রমাদান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। ইরশাদ হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে ওই ব্যক্তি যার মধ্যে যত বেশি তাকওয়া আছে, যত বেশি পরেজগারি আছে, যত বেশি আল্লাহ ভীরুতা আছে। তাহলে আল্লাহ ভীরুতা কিভাবে আসবে? সেটা আসবে এইভাবে যে আমরা আমাদের প্রত্যেকটি কর্মে যদি আমি আমার আল্লাহকে সামনে রেখে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার প্রত্যেকটি কাজ আমি যখন করতে যাব তখন আমাকে বুঝতে হবে, জানতে হবে যে আমি আমার আল্লাহকে যদি আমি আমার আল্লাহকে দেখতে নাও পারি, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। হাদিসে কুদসিতে একটা আপনার হাদিসের আসছে, যেটা হাদিস জিবরিলের মধ্যে আসছে, আনতা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন ইয়ারাকা, মানে তুমি এমনভাবে ইবাদত করো, আল্লাহর তুমি জিকির করো, আল্লাহকে স্মরণ করো, যাতে তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। আর যদি তুমি সেই পর্যায়ে নাও পৌঁছতে পারো, তাহলে তোমাকে এই ধারণা রাখতে হবে যে তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাহলে আমরা আমাদের তাকওয়ার সিসি ক্যামেরা যেটা, এটা প্রত্যেকের ব্রেইনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি আপনার ধারণ করে দিয়েছেন। আপনি আর আমি যে চুরি করে কোনো কিছু যে আমরা হেলা ফেলা যে আমরা সেরে যাবো গা, আল্লাহর কুদরতি নজরকে এড়িয়ে যাব, তার কোনো সুযোগ নেই। সেটার মাহে রমজান আমরা বাস্তব চিত্র যেটা দেখতে পাই যে তাকওয়ার মাস, যে আমার খাবারের ব্যবস্থা আছে, আমি চাইলে লুকিয়ে খেতে পারি, কিন্তু একমাত্র আল্লাহর ভয়ে আমরা খাচ্ছি না, এটাই তাকওয়া। এটাই তাকওয়া। হাদিসে পাকে আরেকটি হাদিস ইরশাদ হচ্ছে এইভাবে যে তোমরা এমনভাবে কি করো, রোজাগুলো পালন করো। বলা হচ্ছে তোমরা এই রোজা পালন করতে গিয়ে তোমরা যাতে তোমার কাউলা জুর ওর আমালাবে, হ্যাঁ, যদি তোমার কাউলে জুর যেটা মিথ্যা বর্জন না করো এবং মিথ্যা সংক্রান্ত আমল বর্জন না করো, গীবত, শেকায়েত, পরনিন্দা, পরচর্চা, মানুষের অধিকার হরণ করা, বান্দার হক নষ্ট করা, অফিসে আদালতে 2 নম্বরই কাজ করা, অন্য লাইনে আপনার উপার্জন করা এবং এতিমের সম্পদ আপনার ভক্ষণ করা, অনৈতিক যে সকল কাজ আছে, যদি সেই সকল কাজ তুমি বর্জন না করো, তাহলে রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাহবির মাধ্যমে যে এই রোজার আমার কোনো ফালাইসা লিহাজা, এই রোজার আমার কোনো প্রয়োজন নেই। এই উপবাসের আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য, এই তোয়াম সারাদিন উপবাস পালন করলে আর তোমার খানা বর্জন করলে
এই উপবাস ব্রত পালনে আমার কোনো প্রয়োজন নেই, আমার কোনো জরুরতই নেই যদি তুমি আসলটা বর্জন করতে না পারো। অর্থাৎ মানুষকে তুমি যদি মূল্যায়ন করতে না পারো, মিথ্যা কথা বর্জন করতে না পারো, গীবত শেখায়াত বর্জন করতে না পারো, রোজা রেখে যদি একটু আদর্শবান হতে না পারো, সাদা মানব হতে না পারো। মানুষ সাদা মানব হওয়া এটা আমাদের এক সময় যখন তত্ত্বাবধায়ক সরকার আমলে এক সময় যে সাদা মানুষ, সাদা দিলের মানুষ, যেটা তখন তারাশ করে পুরো বাংলাদেশ থেকে চয়ন করা হয়েছিল। সাদা দিলের মানুষ কারা? যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের আল্লাহ বিরুদ্ধে আছে, যারা রাষ্ট্রীয় হক নষ্ট করবে না, যারা মানুষের হক নষ্ট করবে না, যারা বান্দার হক নষ্ট করবে না, যারা আপনার অন্য অধিকার হরণ করবে না, যারা স্বামী স্ত্রীর মধ্যে আলাদা মহাব্বত সৃষ্টি রাখবে, পরিবারের শান্তি রাজ কায়েম করবে, সমাজে শান্তি রাজ কায়েম করবে এবং সমাজ থেকে সকল অন্যায় অপরাধ দূর করবে, সেটাই হচ্ছে আপনার সাদা মনের মানুষ। সুবহানাল্লাহ বিহামদি। ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। এই মাহে রমজান মাসে একজন মানুষ পরিশুদ্ধ হওয়ার, তাকওয়া অর্জন করার জন্য একটি সুবর্ণ একটি সুযোগ। মুহতারাম, আপনার কাছে আসি। আল্লাহর পিয়াবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন মাহে রমজান আসতেন যে তোমাদের কাছে এমন একটি মাস আসতেছে যে মাসে কোনো বান্দা যদি একটি নফল ইবাদত করে তার ফরজের সওয়াব দান করা হয়, কোনো একজন যদি একটি ফরজ করে 70 ফরজের সওয়াব। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলতের কথা বর্ণনা করেছেন। আপনি একটি যদি দর্শকদের যদি এই মাসের ফজিলত একটু সংক্ষেপে বর্ণনা করতেন। আমি ফজিলতের আগে আরেকটি কথা যোগ করতে চাই। আমার মোহতারম যিনি তাকওয়া অবলম্বনের কথা বলেছেন, সেখান দিয়ে আমি ফজিলতের কথা বলবো। আমি মুত্তাকি হওয়ার একটি উদাহরণ দিয়েছেন, তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা জিজ্ঞেস করলেন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া উবাই মাত তাকওয়া, হে উবাই তাকওয়া এটা কোন জিনিস? বলে যে তাকওয়া হচ্ছে আপনি কাঁটাদার একটি জায়গা দিয়ে যাচ্ছেন, দুদিকে পাহাড় আছে, দুই সাইডে পাহাড় আছে, মাঝখান দিয়ে সরু একটা জায়গা দিয়ে যাচ্ছেন। আপনি কি করবেন? আপনি কোনো কাঁটা যেন বডিতে বিদ্ধ না হয়, আপনার গায়ে যেন কোনো আবর্জনা না লাগে, আপনার গায়েও আবর্জনা না লাগে এবং কোনো কাঁটাও যেন বিদ্ধ না হয়। কাঁটাদার দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে যাবার সময় যেমনটাই কোনো কিছু গায়ে না লেগে ওই জায়গা অতিক্রম করতে হয়, তাকওয়া হচ্ছে এটাই তাকওয়া। এটাই তাকওয়া। তাহলে আপনি উদাহরণ দিয়েছে। হ্যাঁ, উদাহরণ দিয়েছে। তাকওয়াটা হচ্ছে এটাই। তার মানে সমাজে অনেক কাজ চলবে, অনেক অনৈতিকতা দেখা যাবে, আমার গায়ের সাথে যেন না লাগে, আমাকে সেভাবেই চলে যেতে হবে। মাহে রমজান, আপনি পরের প্রশ্ন যেটি করেছেন, মাহে রমজান এটার ফজিলত বা এটার গুরুত্ব, ফজিলত ইত্যাদি যাই বলেন, আমি একটি হাদিস বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সহিহ বুখারীতে আসছে। আরেকটি হাদিস আসছে, মান সামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। দুইটাই হাদিস আসছেন। এই দুইটা হাদিসের আলোকে কেউ যদি রমজানের রোজা রাখে সওয়াব পাওয়ার আশায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান হচ্ছে ওয়াহী। আল্লাহ রাসূল মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ রাসূলের কাছে কোনো ওয়াহী আসলে সেটাই বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রমজানের রোজা রাখে সওয়াবের আশায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার হচ্ছে লাইলাতুল কদর, কেউ যদি লাইলাতুল কদর সে খুঁজে লাইলাতুল কদর রোজা রাখে এবং লাইলাতুল কদর সওয়াবের আশায় পালন করে, সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। তাহলে রমজানের ফজিলতের মধ্যে আমরা যদি দেখি, সর্বপ্রথম ফজিলত হচ্ছে আল্লাহ পাক গুনাহ মাফের একটি ব্যবস্থা করে দিয়েছেন। যেমনটা বনী ইসরাইল অনেক ইবাদত করতেন, 500 বছর বাঁচতেন, 500 বছর ইবাদত করছেন, 500 রাকাত বলেন, বছর বলেন, হায়াত বলেন, যাই বলেন না কেন, আমাদেরকে একটি রাত দিয়েছেন যেটি 83 বছরের ইবাদতের সমান। লা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক আরো জানিয়ে দিচ্ছেন, সালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফজর পর্যন্ত এখানে শান্তি নাজিল হতে থাকে। ফজিলতের মধ্যে এটা একটি বড় ধরনের ফজিলত। আরেকটি সায়েন্টিফিক দিক যখন আমরা খুঁজতে যাব, মাহে রমজানের ফজিলতটা কেমন, আমরা ডায়েটের কথা বলি, এভরিওয়ান গোয়িং টু ডক্টর, আমরা তাদের কাছ থেকে সাজেশন নিয়ে থাকি, আমাদেরকে বলে ডায়েট করেন। হোয়াট ইজ দ্য ডায়েট? এটা যদি ডায়েটের কথা যদি আপনি ভাবেন যে ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, যে কোরআনে কারীমের আয়াত আছে, তোমরা এটাকে ফাস্টিংটাকে রাত পর্যন্ত তোমরা নিয়ে যাও। তাহলে আমরা যদি সায়েন্টিফিক দিক থেকে খুঁজতে যাই, তাহলে ডায়েটের যে স্টার্টটা হয় আমাদের বিফোর
ফজরের আগ থেকে আমাদের স্টার্ট হয়, সূর্য উদয় ওর অনেক আগে, তোলুল ফজরের আগেই আমাদের ডায়েটটা শুরু হয়, আমাদের ডায়েটটা শেষ হয় মাগরিব পর্যন্ত। যে ফাস্টিং যেটা আছে এটা হচ্ছে আপনার বডিকে কন্ট্রোল করার জন্য, আপনার স্টেমিনিটিকে স্ট্রং করার জন্য, আপনার যে সমস্ত ডাস্টগুলো আছে শরীরে ওই ডাস্টগুলোকে বের করে ফেলার জন্য। আমি ফজিলতের সায়েন্টিফিক দিক যদি উল্লেখ করি, অনেকগুলো দিক আছে, কোরআনিক এবং হাদিসের দিক তো অনেকগুলো আছে। আল্লাহ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের শুধু নয়, এই মাহে রমাদানের শারীরিকগতভাবে চিকিৎসা বিজ্ঞান বলছে এটার মধ্যে অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। হয়তো আপনার কাছে জানতে চাই, এই মাহে রমাদান সর্বশ্রেষ্ঠ মাস, এই মাসের মধ্যে আমরা জানি অনেক আমল রয়েছে। রমজান মাসে যেমন ফরজ সিয়াম সাধারণ রয়েছে, তারাবির নামাজ রয়েছে, সাহারি ইফতার রয়েছে, এভাবে গণিত ইবাদতের মাস হচ্ছে, বলা হয় ইবাদতের বসন্ত হচ্ছে মাহে রমজান। আপনি একটু দর্শকদের সংক্ষেপে, অনেক ইবাদত রয়েছে, সংক্ষেপে একটু আমলের একটু তার যদি বলেন। হাদিস পাক ইরশাদ হচ্ছে, রাসূল ইরশাদ করেন যে এমন হচ্ছে, কুল্লু আমাল ইবনি আদমা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবরি মিয়াতি দাফিন, ইলা সাবরি মিয়াতি দাফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইরশাদ করেন যে আদম সন্তানের প্রত্যেকটি আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 7 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। অর্থাৎ প্রথমে বলছেন এটা 10 গুণ বৃদ্ধি করা হয়, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহি বিহামদি ইল্লা সাওম, কিন্তু একমাত্র সিয়াম। কেন? আস-সাওমু লি, হাদিসে কুদসি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সাওমু লি, এই রোজা একমাত্র আমার জন্য আমার বান্দা উৎসর্গ করে দিয়েছে, আমার জন্য আমার বান্দা সকলকে ত্যাগ করে দিয়েছে, আমার জন্য আমার বান্দা পাগল হয়ে গেছে, আমার জন্য আমার বান্দা তার সকল কিছু বর্জন করে দিয়েছে। সেজন্য এই রোজার সওয়াবটা আমি কোনো মিডিয়ায় দেব না, ফেরেশতার মাধ্যমে দেব না, অন্য কাউকে দিয়ে দেব না। আমার বান্দার যত লাগে, যত হলে আমার বান্দা আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে, যত হলে আমার বান্দা আমার ঘোষিত জান্নাত লাভ করতে পারে, আমি তাকে তত দান করবো। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া আনা উজজা বিহি, আরেকটি রাওয়ায়াতে আছে ওয়া আনা উজজা বিহি, আল্লাহ নিজেই তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য আরেকটি হাদিসে পাকি ইরশাদ হয়েছে যে ইরশাদ হচ্ছে আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাউল আবদ, সিয়াম এবং কোরআন, দেখেন বলা হচ্ছে রোজা এবং কোরআন। যেহেতু রমজানকে যদি আপনি আপনার কি করতে যান, স্মরণ করতে যান, দুইটা জিনিস আপনার সামনে চলে আসে, একটা হলো সিয়াম, একটা হলো কোরআন। হ্যাঁ, এই দুইটা ইয়াশফাউল আবদ, এই দুইটা জিনিস ওই বান্দার জন্য যে সিয়াম পালন করেছে, যে কোরআন তেলাওয়াত করেছে, তার জন্য কি করবে? শাফাআত করবে। কেন? সে আপনার সিয়াম বলবে যে আপনার এই বান্দা সারাদিন সে তার পানাহার বর্জন করেছে, অর্থাৎ এই বান্দা আমার জন্য সারাদিন তার পানাহার বর্জন করেছে, পানাহার বর্জন করেছে, ইন্দ্রিয় কামনা যেগুলো আছে তার কুপ্রবৃত্তি সেটা ত্যাগ করেছে, এবং এই কারণে প্রভু হে আমার এই রোজাদার ব্যক্তির জন্যে, আমার এই বান্দা এই আপনার রোজাদার ব্যক্তির জন্যে আপনি আমার সুপারিশ অ্যাকসেপ্ট করুন। কোরআন বলবে যে এই আপনার লোকটি সারাদিন রোজা রাখার পরে সে শ্রান্ত হয়ে গেছে, তারপরও রাত্রে জাগরণ থেকে সে তারাবি আদায় করেছে, সে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, কোরআন শরীফ সে শ্রবণ করেছে। অতএব কারণে ফাশাফিনি ফিহি, আমি কোরআনের সুপারিশ গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দিবেন, ফাইশাফান, অর্থাৎ রাব্বুল আলামিন কর্তৃক সুসংবাদ, আমি তাকে তার এই দুইটার বিনিময়ে আমি তার শাফাআত, অর্থাৎ তোমার এই দুইজনের শাফাআত আমি অ্যাকসেপ্ট করে কবুল করলাম। সুবহানাল্লাহি বিহামদি। একেবারে সঙ্গে আপনার থেকে জানতে চাবো, এই মাহে রমজান সর্বশ্রেষ্ঠ মাস, তবে আমাদের যেমন করণীয় রয়েছে সাথে সাথে আমরা এমন কিছু কাজ রয়েছে যেগুলো বর্জনীয়। সংক্ষেপে আপনি দর্শকদের বলছেন কি বর্জনীয় করতে পারি আমরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সময় অশ্লীল কার্যক্রম পরিহার করবে, সে কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, সে কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, এরপরে হচ্ছে যে সে কোনো ধরনের মিথ্যা কথা বলবে না। আমি যদি আরেকটু করে বলি, ইন্নী সাইমুন ফালইউকাতিল ইন্নী সাইমুন, কেউ যদি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তুমি বলে দাও যে আমি রোজাদার। সুতরাং আমাদেরকে কি পরিহার করা লাগবে? মিথ্যা কথা পরিহার করা লাগবে, ওয়াল আমালা বিহি, কওলাজ জুর ওয়াল আমালা বিহি, ওই যত কথা আছে সবগুলো পরিহার, ওয়াল জাহালা, এবং যে সমস্ত মূর্খতা আছে সেগুলো পরিহার করা লাগবে। এরপরে রিয়াসমা, সেগুলো পরিহার, লোক দেখানো কাজ, সেগুলো পরিহার করা লাগবে। আজকের সময়
লেটেস্ট মডেল ইয়ারের মধ্যে আমরা যদি বলতে যাই যে আমাদের ওপেন ভিডিও দেখছি, আজকের ছেলেরা মোবাইল গেম খেলছে, মুরব্বী যারা আছে, একটা শ্রেণী যারা আছে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখছে, এগুলো পরিহার করা লাগবে। না হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ঈদের জন্য রোজা নয়, লা আকালা ওয়ালা শারবা, সে তার খাওয়া থেকে বিরত হওয়ার কোনো দরকার নাই, তো সে উপবাস তার- হবে। হ্যাঁ, উপবাস ছাড়া আর কিছু হলো সাওমিন লাইসা লাহু লাইসা লাহু সিয়ামিন ইল্লাল জুআ, ইল্লা শুধু ইল্লা ইল্লাল তামাম জুআ ওয়াল একটা আছে। তো এরপরে দেখা যায় সে শুধু ইয়া থাকলো, উপোস থাকা ছাড়া আর কিছু হলো তো না। সে যদি শুধু উপবাস হবে, যদি এইগুলো যদি পরিহার না থেকে করে। পরিহার না করে। ধন্যবাদ আপনাদের দুইজনকে, আসলে সময় স্বল্পতার কারণে আর সময় দিতে পারতেছি না। আপনাকেও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, শুকরিয়া। সম্মানিত দর্শক, এই মাস হচ্ছে মাহে রমাদান মুবারক, সর্বশ্রেষ্ঠ মাস, একটি ফজিলতমণ্ডিত মাস। আমাদের বিজ্ঞ আলোচক অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আগলে বলেছেন এই মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস, এই মাসটা হচ্ছে আমাদের জীবনের গুনাহ মাফ করার মাস, এই মাস হচ্ছে ইবাদতের বসন্তকাল, ইবাদতের মাস হচ্ছে মাহে রমাদান। তবে সাথে সাথে আমাদেরকে ইবাদত, বিশেষত মাহে রমদানের রোজা, কোরআন তেলাওয়াত, এগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা হওয়ার জন্য আমাদেরকে সাথে সাথে যে গর্হিত কাজগুলো রয়েছে, গীবত, শাইয়াত, পরনিন্দা, মিথ্যা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবে এই মাসের যে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসি আসসাউমুলি ওয়ানা আজেবি, রোজা রাখলে আমার জন্য, আমি তার প্রতিদানে হব, যদি আমরা এই মাহে রমজান যদি যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।